আল্লাহ পাক কোরআন কারীমে বর্ণনা করেছেন, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছে কোন কাফের বেঈমানেরা, ইহুদি নাসারারা মুসলমানদের বন্ধু হতে পারে? সবাই কথা বলেন, পারে না। তাহলে এখান থেকে পরিষ্কার, ইসরায়েল আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যৎবাণী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে। কি ভবিষ্যৎবাণী করেছে? বিশ্লেষকেরা বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে চলেছে ইরান আর ইসরায়েলের এই যুদ্ধ। হতেই পারে এখানে ইহুদিদের শেষ গন্তব্য, ইমাম মাহদীর নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সংক্ষিপ্ত ভাষায় শুনবো। আশ্চর্যের একটি বিষয় হচ্ছে, মুসলিম ধর্মীয় উৎসগুলোতে এই যুদ্ধের পূর্বাভাস বহু পূর্ব থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যা কিয়ামতের আগে সংগঠিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ নম্বর হাদিস, রাসূল বলেন, খোরসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে সামনের দিকে আসবে, কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসবিদগণ বলেন, খোরসান হচ্ছে যা বর্তমানে ইরান, আফগানিস্তান এবং তুর্কিমেনিস্তানের কিছু অংশ গঠিত এই অঞ্চল, যা মুসলিম বাহিনী দ্বারা উঠে আসবে। এখান থেকে মুসলিম বাহিনী গঠিত হবে কিয়ামতের আগে। আকসা দ্বারা বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে। বর্তমানে বাইতুল মুকাদ্দাস ইসরায়েলের দখলে 1980 সাল থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২য় নম্বর হাদিস, ভবিষ্যৎবাণী, তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকাবাহীদেরকে আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দেবে, কারণ তাদের সাথে তাদের মধ্যে আল্লাহর খলিফা ইমাম মাহদীর আগমন ঘটবে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4082 নম্বর হাদিস। হাযা হাদিসুন দাঈফ। অনেকে বলেছেন এই হাদিসটাও দুর্বল। ইসলামী চিন্তাবিদগণ বলেন এই যুদ্ধ হতে পারে মালহামা। মা মা'নাল মালহামা? মালহামা কি? মালহামা হচ্ছে মানব ইতিহাসের ভয়াবহ একটি যুদ্ধ, যা অটোমেটিক শুরু হয়েছে। এখন ইসরায়েলের বেঈমানরা বলছে, থামো, যুদ্ধ বন্ধ করে দাও, আমরা শান্তি চাই, আমাদের উপর আর আক্রমণ করো না। পালাচ্ছে তারা, নিজেরা নিজেদের উপর রাগ করে একে অপরকে হত্যা করছে। কি করবে তারা এটা ভেবে পাচ্ছে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মুসলিম চিন্তাবিদগণ এই হাদিসের বর্ণনায় কিছু কথা বের করেছেন। তার মধ্যে ২য় নম্বর বিষয় হচ্ছে, এটা কিয়ামতের বড় একটি আলামত প্রকাশ পেয়েছে। ইমাম মাহদীর নেতৃত্বে এই যুদ্ধ যদি চলতেই থাকে, এখান থেকে ইমাম মাহদীর নেতৃত্বে সকল বেঈমানদেরকে প্রতিহত করে খিলাফত প্রতিষ্ঠার পথ ইমাম মাহদী খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সকল মত পথের অবসান ঘটবে। কিয়ামতের আগে ইসলাম পৃথিবীতে কায়েম হবে। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। তার মানে সেটি বেশি দূরে নয়। এই হাদিসের ইঙ্গিতে এবং মুসলিম চিন্তাবিদদের গবেষণায় দেখা যাচ্ছে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, রাসূলের হৃদয় ছোঁয়া হাদিস। মুসলিম শরীফের 506 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছিলেন। কিছু সংখ্যক সাহাবী রাসূলের সঙ্গে সফরে বের হলেন। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর নবী বললেন, আমার ভাইদের জন্য আমার মনটা কাঁদে। রাসূল বললেন, আমরা কি? আল্লাহ নবী বললেন, খুব মনে পড়তেছে আমার ভাইদেরকে,
সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনার ভাই কি আমরা নই? আল্লাহর নবী বললেন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার ভাই নও, কিন্তু আমার পরবর্তীতে আমার মৃত্যুর পর যারা আমার উম্মত হিসাবে পৃথিবীতে আসবে তারা হলো আমার ভাই। তারা আমার উপরে না থেকে আমার উপরে ঈমান আনবেন, আমাকে তারা বিশ্বাস করে মেনে নিবে রাসূল হিসাবে, ওরা আমার ভাই। ওদের কথা আমার খুব মনে পড়তেছে। এই হাদিসকে সামনে রেখে হাদিস চিন্তাবিদগণ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার উম্মতদের কথা চিন্তা করেছেন, কারণ ফিতনার যুগে শেষ জামানায় উম্মতেরা জন্মগ্রহণ করবে, আর এই উম্মতেরা ঈমান ধরে রাখা উম্মতের জন্য কষ্ট হবে। আর শেষ জামানায় ইমাম মাহদীর আগমন ঘটবে, শেষ জামানায় আরো বিভিন্ন ফিতনার সম্মুখীন তারা হবে। এই ফিতনায় পড়ে অনেকে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে, অনেকে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কয়টা হাদিসের ভবিষ্যৎবাণী থেকে বুঝলাম কিয়ামতের বড় আলামত প্রকাশ হতে যাচ্ছে, এবং এই যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করবে, এবং ইনশাআল্লাহ এই ইরানের নেতৃত্বে সারা বিশ্বের মুসলমান এক জায়গায় হয়ে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দিসকে আবার মুসলমানদের দখলে নেবে। কথা বলেন ঠিক কি না? সেখানে আবার ইনশাআল্লাহ মুসলমানদের কালিমার পতাকা উড়বে, যা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম।